আইটিবি পরীক্ষা 2024-এর প্রশ্ন। এখানে মোট 18টি প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলা ছিল যে আপনাদের উত্তর দিতে হবে, আর প্রতিটার জন্য আলাদা আলাদা করে নাম্বার দেওয়া ছিল। যেমন আমাদের ফার্স্ট প্রশ্ন ছিল এরকম: দেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের অবদান কি, এর উপর 10টা সেন্টেন্স বা বাক্য লেখা। এর মানে হচ্ছে যে আয়কর যে ব্যাপারটা, আয়কর যে ব্যাপারটা ছিল বা আছে, আয়কর উপরে 10টা বাক্য লেখা আছে, যেগুলি আমাদের আর্থসামাজিক উন্নয়ন মানে সোশ্যাল ফিনান্সিয়াল এই ডেভেলপমেন্টগুলির ক্ষেত্রে আয়করের কী কী কাজ। তখন এগুলি আমরা যে প্রশ্নগুলি পড়েছিলাম, যে কেন কর নেওয়া হয়, তারপর হচ্ছে কর দিয়ে কী করে, কর কীভাবে শক্তিশালী করে রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি প্রশ্ন সেগুলি ছিল এটা আলোচ্য বিষয়। এরকম 10টা বাক্যের উপরে প্রশ্ন আসছিল। আমি যা সেগুলি পর্যায়ক্রমে ছবি তুলে দিয়ে দিব যাতে মুখস্থ করতে সুবিধা হয়। যেমন ছিল, এটা রাষ্ট্রের অন্যতম আয়ের উৎস, এটা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, নিরাপত্তার খাতে এটাকে ব্যয় করা হয়, টাকাটা জনগণকে সচেতনতা খাতে ব্যয় করা হয়। তারপর হচ্ছে সড়ক, ব্রিজ, হসপিটাল, স্কুল, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেগুলি, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জনগণ আস্থা, কর ফাঁকি কমানো, সুশাসন, জবাবদিহিতা এগুলো শক্তিশালী নিশ্চিত হয় করার মাধ্যমে, মানে কার কত টাকা আছে জানা যায়। অর্থনৈতিক নিয়ম চক্রটার মধ্যে মানুষ জানে, বুঝতে পারে। অর্থাৎ আয়কর উপরে 10টা বাক্য লেখা যায় আয়করটা আমাদের কী প্রভাব ফেলতেছে। এটা হচ্ছে এই জাতীয় একটা কমন প্রশ্ন আসছিল ইতিমধ্যে গত বছর। জাস্ট আমরা একটা ধারণা নিলাম, এটা আমার জাস্ট ধারণা নেওয়ার মতন প্রশ্ন। এবার পরে হচ্ছে একজন কর আইনজীবী হিসাবে আপনি যে সকল সেবা প্রদান করবেন, মানে আপনি আসলে কি করবেন একটা ট্যাক্স লয়ার হয়ে। ওই যে আমরা যে কাজগুলি করি, আমরা রিটার্ন প্রস্তুত করি, দলিলাদি সংযুক্ত করি, নোটিশ দিলে জবাব দিই, অভিযোগ দিলে নিষ্পত্তিতে পরামর্শ দিই, আপিল রিভিশন করে থাকি, এবং করের সময় সময় যে হালনাগাদ হচ্ছে এই ব্যাপারে আমাদের ক্লায়েন্টগুলিকে এবং পাশাপাশি জনগণকে আমরা সচেতন করি। এইভাবে একটা প্রশ্নকে ডিল করা। এরপর আসছিল রাজস্ব আহরণের ভূমিকা। রাষ্ট্র কীভাবে রাজস্ব আহরণ করে আর কি, এটা তো আমরা জানি কীভাবে আহরণ করে। রিটার্ন দাখিলে উৎসাহিত করার মাধ্যমে, আয় ব্যয় সঠিক হিসাব দেওয়া, উৎসের করগুলি আদায় করা, কর ফাঁকিগুলিকে ঠিক করা, নোটিশগুলির ব্যাপারে যত্নশীল হওয়া, ট্যাক্সের ব্যাপারে একটা পরিকল্পনা গ্রহণ করা যে কীভাবে ট্যাক্স দিবে, কর আইনজীবী প্রস্তুত করবে তার ক্লায়েন্টের ফাইলটা, যে কীভাবে সে ডিল করবে। এই জাতীয় বিষয়গুলিও এটা রোল প্লে করে থাকে ট্যাক্সের ক্ষেত্রে। এরকম মোটামুটি 10টা প্রশ্ন, 10টা পয়েন্টের উপর লিখে প্রশ্ন সহজ ছিল গত 2024-এ। এরপর হচ্ছে একটা প্রশ্ন আসছিল উৎসে কর। আমরা তো জানি টিডিএস, ট্যাক্স ডিডাকশন অফ সোর্স ট্যাক্স, যেটা বলছে যে এরকম 2টা উদাহরণের কথা বলো যেখান থেকে সোর্স ট্যাক্স কেটে রাখা হয়। এটা তো আমরা জানি ব্যাংক থেকেও কেটে রাখে, টিন না থাকলে 15%, টিন থাকলে 10%, এরকম। আবার হচ্ছে ইন্টারনেটের উপর 10%, ইন্টারনেট সেবার উপর 10% ট্যাক্স ধরা হয়। হ্যাঁ, তাহলে আমরা এইরকম 2টা বলতে পারবো। উৎসকর অনেকভাবে কাটা হয়, সেগুলো আমরা বলতে পারবো। উৎসকরের উপর 5টা বাক্য লেখো, মানে এবার উৎসকর সম্বন্ধে একটা বলা, যে উৎসকরটা কীরকম, কীভাবে পরিশোধ করে, সরকার কীভাবে এটা বুঝে নেয়, যে উৎসকর কেটেছে তারকে জমা দিতে হয় কি না, উৎসকরে যদি কেটে নেয় সেটা ট্যাক্স দেওয়ার সময় এটা মাইনাস করে দেখাতে পারবে কি না, এই বিষয়গুলির উপর প্রশ্ন হয়। আচ্ছা, এবার আসলে দান করার উপর কটা বাক্য লেখা। গিফট ট্যাক্স 90 লাইন অনুযায়ী দান কর কীভাবে দিবে, কার উপর বর্তাবে, এগুলি।
এরকম নির্দিষ্ট কিছু দান, যেমন সরকারকে দিলে দান দান করে হিসাব চাওয়া হবে না, স্থানীয় সরকারকে দেওয়া হলে কোনো, এবং স্বীকৃত দাতব্য প্রতিষ্ঠানকে দিলে এটা করমুক্ত, অর্থাৎ সব দান তো আর হিসাবের মধ্যে আসবে না, গভর্নমেন্টকে দিলে এই বিষয়গুলির উপরে কিছু বলা। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন যেটা এসেছিল, বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি আমরা দেওয়ানিতে মামলা যারা আমরা উকিল রয়েছে আমরা জানি, এডিআর একটা ব্যাপার থাকে যে মিউচুয়াল করে ফেলা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মিউচুয়াল করে ফেলা, তাহলে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর একটা প্রশ্ন থাকে যে এর উপরে কিছু 5টা সেন্টেন্স লেখো, এটা কিভাবে সলভ করে ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে উপকর কমিশনের আদেশে করদাতা যদি সংক্ষুব্ধ হয়, ওই উপকর কমিশনার ট্যাক্স মানে সার্কেলের প্রধান, ওনার আদেশে যদি অসন্তুষ্ট হয় তাহলে কী করবে, এর উপর 5টা বাক্য লেখো। মানে এই যে উপকার আদেশে অসন্তুষ্ট হলে তিনি কর কমিশনার বরাবর আপিল করবেন, কাগজপত্র দিবেন, কর কমিশনের আদেশে অসন্তুষ্ট হলে কর আপিল ট্রাইব্যুনালে যাবেন। হ্যাঁ, এই বিষয়গুলির উপর কয়েকটা সেন্টেন্স বলা আর কি। প্রশ্নগুলো কিন্তু কঠিন করছিল না, কঠিন করে না, তুলনামূলক আইটিবিটা কঠিন করে না। এবার একটা ছোট্ট ক্যালকুলেশন আসছিল যে একবারে মাইনর একটা অঙ্ক আসছিল। জনাব আব্দুর রহিম, আপনার কাছে কাগজ কলম থাকলে এটা নোট করতে পারেন। জনাব আব্দুর রহিম উনি 2025-26 বর্তমান সময়কে দেখি অঙ্কটার মধ্যে প্রশ্নটা তুলে দিয়েছে, কিন্তু ওই সময় তো করেছিল 23-24 হিসাব করে। ওনার 20 লক্ষ টাকা করযোগ্য আয়, 30,000 টাকা উনি বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করে রেয়াত পেয়েছেন বিনিয়োগজনিত কারণে। ওনার নিট আয় কত বেরোবে, নিট কর, নিট আয় না, নিট কর কত বেরোবে? এটা আপনারা দেখেন যে এটার মধ্যে ক্যালকুলেশনটা কীভাবে করলো, ক্যালকুলেশনটা দেখেন কত ধরলো, কীভাবে ধরলো, এটা আগে বোঝার চেষ্টা করেন। এখানে বলছে বিনিয়োগজনিত কর রেয়াত, বিনিয়োগ করছে, ইনভেস্টমেন্ট আছে তার একটা। যেই ট্যাক্সটি আসবে ভেঙে বলা নাই, বলছে বিনিয়োগজনিত কর, মানে শর্টকাটে বলে দিয়েছে আর কি, কই ইনভেস্ট করেছে বলা নেই। এফডিআরও কিনতে পারে, সঞ্চয়পত্র কিনতে পারে, হ্যাঁ, এটা বিভিন্ন দিক আছে, ওইটা ওই প্রশ্নটা করেছে আর কি। হ্যাঁ, নিজে নিজে করেন, এটা হচ্ছে বেটার, যে নিজে নিজে ক্যালকুলেশন করে বের করা। নিজে নিজের মধ্যে যত প্র্যাকটিস করবেন যে এতর উপরে এত পার্সেন্ট, এতর উপরে এত পার্সেন্ট, এটা মুখস্থ হয়ে যাবে এবং এই সুবিধাটা পাবেন।
2,20,000 পর্দায় স্যার, নিট পর্দায় স্যার ওই 30,000 পর্দায় বাদ দিয়া। আপনার তাহলে ই বের করেছেন কবে? মোট 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 প্রথম এই বের করেছেন কত? স্যার প্রথম হয়েছে স্যার 2,50,000 এনতে স্যার পরে বাদ দিছি 2,20,000 স্যার। 2,50,000। এটা কি স্যার স্যার ভুল হয়েছে বুঝছি স্যার, এইটার ওইভাবে ভুল দিয়ে পাই। হ্যাঁ, ভুল হয়েছে। অবশিষ্ট টাকা আছে না, 25% পর্যন্ত তো টাকা বেরোবে। অ্যামাউন্ট তো 20 লাখ। জি ভাইয়া, মোট পর্দায় আসছে ভাইয়া 2,57,500। আর এর মধ্যে ওই বিনিয়োগজনিত যে রেয়াত ওটা বাদ দিয়ে ভাইয়া 2,27,500 আসে। হ্যাঁ, এটা হলে ঠিক আছে, এখন ঠিক আছে। আমরা বিভিন্ন সালের যদি প্রশ্ন দেখতে পাই, তাহলে বেশ কিছু প্রশ্ন যাচাই বাছাই করার জন্য হ্যাঁ এবং না এইরকম উত্তর দিয়ে প্রশ্ন আসতো। এটা আমরা যাব, আমরা দেখবো যে হ্যাঁ না মানে হচ্ছে আপনি পারছেন কি না, ওই রকম টেস্টগুলি আমরা নিব। এরপর দেখে আয়কর আইন কীভাবে সংশোধন করা যায়। আয়কর আইন সংশোধন নিয়ে কিছু কথা বলা 2024 প্রশ্নের মধ্যে বলছে কীভাবে সংশোধন করে, জাতীয় সংসদ করে, গেজেটের মাধ্যমে করে, ইত্যাদি ইত্যাদি বিষয় বলে এটাকে সমাধান করার চেষ্টা করা হয়েছে।